বলো না। ওর কেনা হয়নি, আমার হয়ে গেছে। আজকে বড়দিন, মানে 25শে ডিসেম্বর। তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সবাই পিকনিক করো, এদিক ওদিক ঘুরতে যাও, খুব মজা করো। আর ক্রিসমাসের কেক কিনে কেক খাও, তার সাথে কমলা লেবু। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। ক্রিসমাস গেছে প্রায় অনেক দিনই হলো, কিন্তু এই ক্লিপিংগুলো দেখছো যেটা, সেটা 25শে ডিসেম্বরই নেওয়া। তো আজকে সেই ক্লিপিংগুলো জুড়ে ভিডিওটা বানালাম। আমার মায়ের হাতের অনেক রান্নার মধ্যে এই ইলিশ মাছের রান্নাটা আমার সবচেয়ে প্রিয়। আমি মার কাছ থেকে ফোন করে শুনে শুনে রান্নাটা বানিয়েছি। এর আগে কখনো এই রান্নাটা বানাইনি, আজকেই প্রথম শুনে শুনে বানালাম। পুরো পদ্ধতিটা মা যেমনভাবে বলেছে তেমনভাবে করেছি, কিন্তু সত্যি বলছি মায়ের মতন স্বাদ কিছুতেই হয়নি। তো তোমাদের বলে দিই এই রান্নাটা কি করে করতে হয়। তো মিক্সিতে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে পিষে নিতে হবে। তারপর মাছে লবণ, হলুদ, সর্ষে তেল আর মশলাটা দিয়ে মেখে কড়াইতে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 10 মতন মিডিয়াম ফ্লেমে মাছটা ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা যেটা দেখালাম নেল আর্ট, এটা কিন্তু আমি ক্রিসমাস উপলক্ষে করেছি। দিন শেষে রাত হয়ে গেল, কালকে থেকে অভিককে বলছি একটা কেক খাবো, ফ্রুট কেক। ফ্রুট কেক আমাদের দুজনেরই আর যাওয়ার সময় হয়ে উঠছে না যে একটা কেক কিনতে যাব। এখন এই সন্ধেবেলা আমরা ঠিক করেছি কেক কিনেই ছাড়বো। তো এখন যাচ্ছি ফ্রুট কেক কিনতে। ক্রিসমাস বলে কথা, একটু ফ্রুট কেক না খেলে মনটা ভালো লাগছে না। আর কমলা লেবু তো কালকেই এনেছিলাম, দেখেই ছিলে, বাজার থেকে কালকে কমলা লেবু নিয়েই এসছি। তো এখন ফ্রুট কেক কিনবো, আর তারপরে কমলা লেবু দিয়ে ক্রিসমাস সেলিব্রেশন করব, সেটা ঘরেই হবে। আর হ্যাঁ, চিন্টুর গাড়িটাতেও আজকে পেট্রোল ভরাতে যেতে হবে। এখন পেট্রোল ভরিয়ে নিই, আজকে কিন্তু চিন্টুর গাড়িটাও নিয়ে নেবে। চিন্টুর বউ আসছে, খুব শিগগিরই চিন্টুর বউর সাথে তোমাদের আলাপ করাবো, দেখতে পারবে। কালকে আসছে সম্ভবত, তো আজকে তো সেই কারণেও গাড়িটা নিয়ে নেবে। এই যে চারিদিকে এত কুয়াশার মতন দেখছো, এটা কিন্তু কুয়াশা না, মানে এখানে এত ঠান্ডা পড়েনি যে চারিদিকে এরকম কুয়াশা হবে। এটা হচ্ছে ধোঁয়া, আমাদের এখানে পেস্ট কন্ট্রোলে ধোঁয়া দেওয়া হয়েছে, তাই দেখছো। চলে এসি কেকের দোকানে। এখানে অনেক রকম কেক আছে, কিন্তু আমার যেরকম ফ্রুট কেক পছন্দ সেই কেকটাই এখানে নেই। বেশ ভারী সুন্দর সুন্দর দেখতে কেকগুলো। নিতে এসি ফ্রুট কেক, এখানে ফ্রুট কেক অ্যাভেলেবেল নেই। ক্রিম কেক, মানে ক্রিম কেকের মধ্যে সেন্টার ডিজাইন করা, কিন্তু সেটা এখন খাবো না, খাবো আজকে ফ্রুট কেকই। আমাদের ওখানে মিয়াও মোড়েতে গেলে পরে যেরকম ফ্রুট কেকও পাওয়া যায় সেরকম পেস্ট্রিও পাওয়া যায়, কিন্তু এখানে সেটা না। এখানে একটা আবার বেকারি শপে আসলাম, এখানে দেখছি ফ্রুট কেক পাওয়া যাচ্ছে। ফ্রুট কেক, চকলেট কেক সবটাই ছিল, তো এখান থেকে ফ্রুট কেকটা নিয়ে নিয়েছি। এবার যাব গাড়িতে পেট্রোল ভরাতে। হয়ে গেল সব কাজ, এবার চলে এসেছি বাড়িতে। এই গাড়িটা বাই বাই, কারণ আজকের থেকে এই গাড়িটা চিন্টুর পার্কিংয়ে পার্ক থাকবে। মিস করবো গাড়িটাকে। মিস করবি গাড়িটাকে? অবশ্যই মিস করবো। ওইদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে, ওইদিকে প্রেস কন্ট্রোলে ধোয়া দেওয়া হয়েছে। এত মশা মাছি পোকা মাকড় বিল্ডিংয়ে ভরে গেছে, প্রেস কন্ট্রোল করতে হচ্ছে দুদিন পর পর। একদিকে ঘরে প্রেস কন্ট্রোল করছি, আর এদিকে সোসাইটিতেও প্রেস কন্ট্রোল চলছে। মেরি ক্রিসমাস এর জন্য কেক হবে, কাটিং 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 কাটিং। কাঁচি দিয়ে কেক কাটবি? কাঁচি দিয়ে কেক কাটবো না, আচ্ছা, কাঁচি দিয়ে কেকের র‍্যাপার কাটবো। এই ফ্রুট কেকটা কিন্তু 100 টাকা নিল মাত্র। হ্যাঁ, বেকারি আইটেমের দাম কম হয়, এটাই পেস্ট্রি হয়ে গেলে দাম বেশি হয়ে যাবে। আমাদের ওখানের কেকগুলোতে যেমন ভিতরে মোরব্বা, চেরি এইসব দেয়া থাকে, এই কেকটা কিন্তু সিম্পলই ছিল। আয় একসাথে কাটি।
কেক কেটে কেক খেয়ে নিয়েছি, হয়ে গেল ক্রিসমাস সেলিব্রেশন। এবার সোয়েটারও পরে নিয়েছি, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর একটু হাওয়া হাওয়া চলছে। এখন যাচ্ছি জুডিওতে, চিন্টুরা আসবে, মানে চিন্টুর বউ বাচ্চা আসছে, তো বাচ্চার জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি জুডিওতে। আর যদি হয় তাহলে আমাদের জন্যও কিনে নেব ক্রিসমাস গিফট। এখানে অনেক জামা দেখলাম কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না, জামার কোয়ালিটিগুলো খুব একটা ভালো লাগছিল না, তো সেই জন্য এখান থেকে আমরা জামা নেওয়া ছেড়ে দিয়েছি। তারপর আমি অভিককে বললাম, সামনেই তো নিউ ইয়ার, চল তোকে আমি একটা কিছু গিফট করি, তুই তোর পছন্দ মতন একটা কিছু নিয়ে নে। তো আমি যেহেতু ওকে অফার দিয়েছি, ও নেয়নি, মানে ওর কিছুই পছন্দ হয়নি, আর ও আমাকে বলেছিল আমার যেটা পছন্দ নিয়ে নিতে। আমি কিন্তু সেই অফার একদম ছাড়িনি, আমি সঙ্গে সঙ্গে আমার জন্য কিছু একটা পছন্দ করে নিয়েছি। সেটা তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবো নিউ ইয়ার উপলক্ষে আমি কি নিলাম। বেরোলাম আমরা এখন জুডিও থেকে। আমার কিনতে গেছিলাম, আমার তো কেনা হলো না। ওর কেনা হয়নি, আমার হয়ে গেছে। ওর জিনিস ভালো মতো পছন্দ মতো পাইনি, ওর ভরসা হচ্ছে মিন্ত্রা আর আমার জন্য জুডিও। আসলে চিন্টুর মেয়ে আসছে, তো ওর জন্য কিনতে গেছিলাম, কিন্তু পছন্দ হলো না একদম, কাপড়গুলো খুব খারাপ, খুব বাজে পাইনি। দেখি কাল পরশু কখনো সময় পেলে মলে যাব, ওখানটাই দেখবো। কিনতে তো হবেই, ওখান থেকেই কিনবো। বাড়ি ফেরার পথে মনে পড়লো আলু লাগবে, তাই আলু কিনতে এখানে চলে এসেছি। এসেই দেখি নতুন নতুন গুড়ি আলু উঠেছে। ব্যাস, আবার কি, আজকে রাতে ডিনারের মেনু এখানেই সেট হয়ে গেল। মানে গুড়ি আলু দিয়ে হবে আলুর দম, আর তার সাথে কড়াইশুঁটির কচুরি। এই যে আলুর দমের মশলা কষানো, সাথে গুড়ি আলু, আর এই যে কড়াইশুঁটির মশলাটা মানে পুরটা, আর দেখলে মিষ্টিও ভেজে নিয়েছি। এখানে আমি আর অভিক কচুরিগুলো ভাজছি, মানে আমি বেলে দিচ্ছি আর অভিক কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে ভেজে তুলছে। শীতের দিনে কিন্তু এইসব খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর আমার না মটরশুঁটি খেতে প্রচণ্ড ভাল লাগে, তো মটরশুঁটি দিয়ে মটরশুঁটির কচুরি হোক বা আলুর দমে মটরশুঁটি হোক, সবটাই পছন্দ। আর মিষ্টিটা ঘরেই বানাতে হয়, কারণ ভালো মিষ্টির দোকান সামনে নেই। তো এই ছিল আজকে রাতের ডিনার। আমি এখন তোমাদের সাথে পরের দিন বিকেলে দেখা করছি। এখন রেডি হয়ে যাচ্ছি চিন্টুর মেয়ের জামা কিনতে। আশেপাশে তো জামা পেলাম না মানে পছন্দসই পাইনি। তো আজকে তোমাদেরকে আমি ফিনিক্স মলে নিয়ে যাব, আর দেখবে ফিনিক্স মলটা এই ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর যে সাজায়। আগের বছর গেছিলাম, এই বছর আজকেই ফার্স্ট যাচ্ছি, দেখতে পারবে খুব খুব সুন্দর সাজানো। আর আশা করি ওখানে ওর মেয়ের জামাটা পেয়ে যাব, দেখি আশা করি। চলে এসেছি ফিনিক্স মলে। ওই দেখো সামনে লাইট দেয়া বেশ বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ? দাঁড়াও আঙুল দিয়ে দেখাচ্ছি, দুটো বিল্ডিংয়ের মধ্যে তোমরা কনফিউজ হয়ে যাবে। এই যে সামনে এই বিল্ডিংটা দেখো, এটা হচ্ছে পুরোটাই পার্কিং। আগের দিন মনে আছে শ্যাম বাহাদুর দেখতে গিয়ে ওই ওপরে পার্ক করেছিলাম, আর ওপর থেকে নিচ দেখিয়েছিলাম, আর আজকে নিচ থেকে উপরটা মানে পুরো গোটা বিল্ডিংটা দেখাচ্ছি। আর এই যে চলে এসেছি ফিনিক্সের সামনে, সামনেটা দেখো কি সুন্দর সাজানো, আর কি ভাল লাগছে দেখতে। এই লাইটিং দেখে আমার দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে। দুর্গাপুজোতে চন্দননগর থেকে যেরকম লাইটিং আসতো, এখানটা ঠিক তেমনই সুন্দরভাবে সাজানো লাইট দিয়ে। এত সুন্দর মলটা সাজানো, এখানে চলছে আমাদের ফটো সেশন, অনেকগুলো ফটো তুললাম আমরা। তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করি। এগুলো যেগুলো দেখছো এগুলো স্টিল ফটো নেয়া। ফিনিক্সের কিন্তু বাইরেটা যেরকম সুন্দরভাবে সাজায়, ভেতরটাও ঠিক ততটাই সুন্দরভাবে সাজানো থাকে, খালি যে বাইরে লাইট করবে সেরকম নয়। এই দেখো কি সুন্দর গিফট বক্সগুলো রাখা, আর এখানে স্লেজ গাড়ি যেটা করে সান্টা ক্লজ আসে, গাড়িটা খুব সুন্দরভাবে সাজানো, আর গাড়ির সামনে বাচ্চাগুলো বেশ ফটো নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাচ্চা জামা দেখতে দেখতে হঠাৎ এই লেহেঙ্গার দোকানের সামনে এসে দাঁড়িয়ে গেছি। এত সুন্দর লেহেঙ্গাগুলো, মানে দেখেই মনে হচ্ছে কিনে নিই, কিনে কোনো অনুষ্ঠান হলেই যেন পরবো।
অভিককে বলেছি একটা অ্যানিভার্সারির সময় কিনবো। লেহেঙ্গা আমি এখনো পর্যন্ত কিনিনি, তো লেহেঙ্গা পরার তো একটা শখ আছেই, সেটা পূরণ করতে হবে তাড়াতাড়ি। মলের ভিতর অনেকগুলো দোকান ঘুরেছি, অবশেষে এসেছি প্যান্টালুন্সে। প্যান্টালুন্সে এই দেখো পিঙ্ক কালারের একটা ফ্রক, আর পিঙ্কের সামনে দেখো ব্লু একটা ফ্রক। এই দুটো ফ্রকই আমাদের বেশ পছন্দ হয়েছে, কোনটা নেব এখন কনফিউশন। তোমরা গেস করো দেখি এই দুটোর মধ্যে আমরা কোন ফ্রকটা নিয়েছি। নেক্সট ভিডিওতে দেখাবো, আর চিন্টুর মেয়েকে পরিয়ে দেখাবো যে কোন ফ্রকটা নিলাম আমরা। আর তোমরা দেখি গেস করে আমাকে কমেন্টে লিখে জানাও কোনটা নিয়েছি, সেটা দেখি মেলে কিনা আমাদের দুজনের মতামতের সাথে। অবশেষে পেলাম চিন্টুর মেয়ের জিনিসটা। এই যে আমাদের জিনিসটা, মানে অনেক দোকান ঘুরে ঘুরে আলটিমেট পেয়েছি। এখন শান্তি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কিনলাম চিন্টুর মেয়ের জন্য। শপিং শেষ, এখন এবার বাড়ি যাচ্ছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমরা আসছি, টাটা।